শিবিরে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস মহাশয়, গোমতীর প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস মহাশয় এবং প্রাক্তন বিধায়ক শ্রীকৃষ্ণজন দাস মহাশয় এবং পূর্ব পঞ্চায়েতের প্রধান নিখিল দত্ত মহাশয় আর ত্রিপুরা ত্রিপুরা ব্যাংক অফিসার ফেডারেশনের সম্পাদক কামাল দেবনাথ মহাশয় এবং যারা এই স্বাস্থ্য শিবিরে ঔষধ দিয়ে সহায়তা করছেন সকলকে এবং যারা আজকে চিকিৎসা পরিষেবা নেবেন সাংবাদিক বন্ধুদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি এখানে যে আজকের স্বাস্থ্য শিবির আমরা করব, কিন্তু প্রাক্তন বিধায়ক বলেছেন যে প্রত্যেক সময় একটা করা, আমরা করার সদিচ্ছা আছে আমার পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে সদিচ্ছা আছে, কিন্তু আয়োজন যারা করবেন তাদের সদিচ্ছা থাকলে আমরা প্রতি মাসে একটা ক্যাম্প করতে পারব। এটা আমাদের মধ্যে আছে এবং যারা কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলা মেডিসিন দেবে আমার মনে হয় সবাই সহযোগিতা করবে, এটা আমার আশা আছে। এটা সুবিজিৎ, তোমরা প্রতি মাসে একবার করলে মেডিসিন দিয়ে সাহায্য করতে পারবে না? তোমরা সবাই করতে পারলে হাততালি দিয়ে যদি যে কোনো আয়োজক সংস্থা করতে চায় আমরা প্রস্তুত আছি, তাতে দ্বিমতের কোনো কারণ নেই। তবে আয়োজনটা যেটা হবে রুগী দেখার জায়গা আলাদা থাকতে হবে, মেডিসিন দেওয়ার জায়গা আলাদা করে করতে হবে। এলোমেলোভাবে করলে আমরা এটা করতে পারবো না এবং ভলান্টিয়ার থাকতে হবে। যদি এইভাবে করে আমরা প্রস্তুত, আমরা প্রতি মাসে একবার করতে পারবো, 3 মাস 6 মাস না, প্রতি মাসেই আমরা একবার করতে পারবো। এই আশা রেখে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমি সামনে আছে তোর নাম যাইতে না 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 তুমি যাইতে না করলে দিতে পারছো না। সাইডে যাও, সাইডে গিয়ে করো, তুমি একটু সাইডে গিয়ে করলে সুবিধা। কি করো জলটা বাইকটা ও কিছু কথা বলার জন্য আমি তারা একজন না যাওয়া, সেখান থেকে সে রোগ নির্ণয় করে সেগুলো ওষুধ যতক্ষণ রোগী দেখবেন, যারা যারা আসবেন সবাইকেই দেখবে এবং সুশৃঙ্খল ভাবে পূর্ব বামুটিয়াস্থিত খোলাবাড়ি যে এলাকা, বহু জাতি জনজাতির সংমিশ্রণে এই এলাকা, এখানে একটা স্বাস্থ্য শিবির তৈরি করার জন্য উদয়ন সংঘের সমস্ত কার্যকর্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করছি এই এলাকার হতদরিদ্র মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা পরিষেবা নিতে পারছেন না, এই গ্রামীণ ব্যাংকের কর্মচারী এবং অফিসার ফেডারেশনের সৌজন্যে যে স্বাস্থ্য শিবির, এটা এই এলাকায় অনেক ফলপ্রসূ হবে। আর আমার আগ্রহ থাকবে এটা আপনারা এই হুট করে এইভাবে না করে ধারাবাহিক, মানে ধরেন এখন আপনাদের থেকে যে ওষুধ নিল খেলো, আর কোনো রিপোর্ট না আপনাদের কাছে থাকলো না ওনাদের কাছে থাকলো, আমি প্রত্যাশা করব যেখানেই যেই সংস্থা স্বাস্থ্য শিবির করবে তারা যেন ধারাবাহিকভাবে 6 মাস 3 মাস বা 9 মাস পর পর একবার ওই এলাকায়
সব সময় কন্টিনিউ করে, তাহলে হবে কি আমাদের এলাকায় কোন লোকগুলি কি কি রোগে আক্রান্ত একটা ডাটা তৈরি হয়ে যাবে। আমরা অনেক সময় চিকিৎসার জন্য ব্লাডের প্রয়োজন হয়, কার কোন ব্লাড গ্রুপ, এই শিবিরের মাধ্যমে যদি এরকম ব্যবস্থাপনা থাকে, যারা আয়োজন করবে তাদের কাছে রিপোর্টটা থাকবে, নাম ফোন নাম্বার থাকবে, প্রয়োজন অনুযায়ী সাধারণ মানুষ উপকৃত হবে। বিক্ষিপ্তভাবে করার থেকে আমি মনে করি সুশৃঙ্খলভাবে, আমি বলছি না যে আপনি মাসে মাসে করেন, 3 মাসে হয় একবার করেন, নয় 6 মাসে করেন বা 9 মাসে করেন, তাহলে এলাকার মানুষ প্রকৃত অর্থে সুবিধাটা সার্থক হবে আর কি। আর এই বিক্ষিপ্তভাবে হলে বিক্ষিপ্ত মানে আপডেট থাকলো না, না রোগীর কাছে থাকলো, না ডাক্তারের কাছে থাকলো, না উদয়ন সংঘ যে ওদের কাছে থাকবে। আমি আশা করব আমার কথাগুলোর মূল্যায়ন দেখে গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষ এবং উদয়ন সংঘের কর্তৃপক্ষ ওই দিশায় থাকবেন, চলবেন, বলবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলো শেষ করলাম। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করলাম। হরি ওম। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।